আমার নতুন ২টা সিনেমা আসছে। সো ১৭ জনের ফার্স্ট সিনেমা আমার, যেটাতে আমি ফার্স্ট বড় পর্দায় আমাকে দেখা যাবে, সেটা হচ্ছে আমাদের অমানুষ। তারপর আমার সিনেমা আসছে মানব দানব, যেখানে আমি মেইন লিড কাস্ট হিসাবে কাজ করেছি এবং আমার কো আর্টিস্ট ছিল বনি সেনগুপ্তা কলকাতার, এবং ওটা হচ্ছে জয়েন্ট ভেঞ্চারের সিনেমা। অমানুষটা বেসিক্যালি মামুন ভাই, উনি আমাকে একদম ছোটোবেলা থেকেই চিনেন। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন ওনার ইন্দুবালা নামে একটা ওয়েব সিরিজে আমি পপি আপুর ছোটো বোনের ক্যারেক্টারে কাজ করি, তখন থেকেই চেনা। তারপর উনি যখন অমানুষ নিয়ে কথা বলছিলেন তখন উনি বললেন যে তোমার একটা ক্যারেক্টার আছে, তুমি কি করবা? তো আমি শুনলাম, মনে হলো ভালোই লাগলো, এবং ডিফারেন্ট টাইপের আমাকে বলা হলো, ডিফারেন্ট একটা লুক, যেটা উইদাউট মেকআপ একদম র টাইপের। সো এইভাবেই আমার অমানুষে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে মারিয়া। এটা সব কিছু বলা যাবে না, একটু একটু যতটুকু বলতে পারি সেটা হচ্ছে একদম র একটা ক্যারেক্টার, যে শহরের মানে একটা মেয়ে থাকে যাকে কিডন্যাপ করা হয়, ওইখানকার ডাকাত দলরা তাকে কিডন্যাপ করে। এটা হচ্ছে তার ব্যাক স্টোরি। তারপর সে ওইখানে সামহাও মানে বদ্ধ হয়ে যায়, এবং ওইখানকার একজন ডাকাত মানে একজন ডাকাতের লিডার তাকে লাইক করে। এই তো। আমি খুবই ভাগ্যবান, যে আমি ভাগ্যবতী বলা যায়, যে আমি আমার ফার্স্ট সিনেমাতেই আমার সহশিল্পী হিসেবে ছিলেন মামুন ভাই, নীরব ভাই। এই তো। তারপর মিথিলা আপু, সবাই মানে বলা যায় যারা চেনা জানা সবাই আমরা চিনি তারাই। আমি বলবো এটা আমার জন্য সম্পূর্ণরূপেই চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার ছিল, কারণ আমি এর আগে অনেকগুলো নাটকে অ্যাক্টিং করেছি। প্রত্যেকটা নাটক ছিল যে একটু বাবলি বাবলি ক্যারেক্টার, একটু কিউট সুইট একটা মেয়ে। সো এত র কোনো ক্যারেক্টার আমার করা হয় নাই। এখানে ছিল টোটালি ডিফারেন্ট, যে আমি পার্সন এজ এ পার্সন আমি যেরকম, আমি মিষ্টি যেরকম, তা থেকে টোটাল ডিফারেন্ট একটা ক্যারেক্টার ছিল। একদম কি বলে উইদাউট মেকআপ, উইদাউট কি বলে অ্যাজ ইউজুয়াল মেকআপ, মানে আমি একদম নর্মাল র যেটা ছিলাম সেটাই। অ্যাক্টিং জায়গাটা, যেটা আমরা ছোট পর্দায় বা আমি যেভাবে অ্যাক্টিং করতাম, অ্যাক্টিং শেখানো বা কীভাবে করতে হবে, বা বড় পর্দায় কাজ করতে হলে কীভাবে নিজেকে মেনটেন করতে হবে, জানতে হবে সবার সম্পর্কে, এই উপদেশগুলোই তো দেয় বড়রা, এর বেশি ধর কিছুই না। বিশেষ করে আমার অ্যাক্টিংয়ের ক্ষেত্রে অ্যাক্টিংয়ের উপদেশটাই সবাই আমাকে দিয়েছে, যে না এখানে তোমার ভুল হচ্ছে বা এটা তোমার ঠিক করতে হবে। সো আমিও বুঝতেছিলাম যে যখন আমাকে এই ডায়লগটা দিতে হবে, আমার এটা কিভাবে দিব, এই ধরনের সব ধরনের হেল্প আমি সিনিয়র থেকে পেয়েছি। কজ এটা টোটালি ডিফারেন্ট একটা কাজ। আমি বলবো যে এখন সবসময় সাউথের যেসব সিনেমাগুলোতে আমরা অনেক বেশি পরিমাণে ঝুঁকে যাচ্ছি, এখন বলা যায় আমরা কেজিএফ এই টাইপের সিনেমাগুলো, বা র প্যাটার্নে যে পুষ্পা সিনেমাগুলো, আমরা ওই টাইপের সিনেমাগুলো ইদানিং একটু বেশি লাইক করি। সো ওই জায়গা থেকে বাংলাদেশ যখন এই টাইপের একটা সিনেমা তৈরি করেছে, বলবো না ওনাদের তো বাজেট অনেক বেশি অনেক কিছু, বাট আমাদের এই সিনেমাটা আমি বলবো যে ওই রকম না হলে এরকম একটা ফিল পাবে সবাই। সো সাউথের যারা ফ্যান তারা তো অফকোর্স এই জিনিসটা পছন্দ করবে। সো এই জন্যই দেখবে আই থিঙ্ক। সিনেমাটা আমার সবসময় পছন্দের ছিল, সবাইকে আমার ভালো লাগে। বড় পর্দা এটা ডিফারেন্ট। তো এমন কেউ বলতে গিয়ে আমি তখন থেকেই আমাদের শাবানা ম্যাম, ববিতা ম্যাম, শাবনুর ম্যাম সরি, তারপর হচ্ছে পপি আপু, ওনাদের সবাইকে আমার পছন্দ হতো। আর পপি আপুকে আমার একটু ডিফারেন্ট স্টাইলিশ মনে হতো। সো ওনার স্টাইল সেন্স, ফ্যাশন, ওগুলো আমাকে একটু ডিফারেন্টভাবে আকৃষ্ট করতো। সো বলা যায় ওনাদের সবাইকে দেখে আমি আকৃষ্ট হয়েছি সিনেমার প্রতি। ফুল সিনেমাটা আমি বলবো আউটস্ট্যান্ডিং, যেটা আমি আগেও বলেছি যে আপনি সাউথের যে মুভিগুলো এখনকার দর্শক, আই থিঙ্ক সাউথ আমাদেরকে বেশি অ্যাট্রাক্ট করে, রাইট? সো আমরা একটু র প্যাটার্নের ওই টাইপের মুভি, কারণ মুভি ইজ লার্জার দ্যান লাইফ। সো ওইরকম একটা থিংস অ্যান্ড ফিলিংস পাইতে হইলে আমি মনে করবো অমানুষ ইজ বেস্ট। মানে এরকম আমি পেয়েছি। আমি মুভিটা যখন দেখলাম, ডাবিং করলাম, তখন আমার মনে হলো যে আমাদের তো অনেক বাইন্ডিংস থাকে, আমাদের অনেক কমতি থাকে, তারপরে আমাদের আর্টিস্ট বলেন, ডিরেক্টর বলেন, আমাদের যারা ব্যাকে কাজ করে, ইচ অ্যান্ড এভরি পার্সনের প্রত্যেকটা পরিশ্রম, এতটা পরিশ্রম করে আমরা কাজ করতে হয়, সব কিছু বাজেট স্বল্পতার মধ্যেও। তারপর যখন এরকমভাবে একটা সিনেমা হয়েছে, এটা দেখে আমার মনে হয় যে আমরা একটু খুব বেশি না হলে সাউথের একটা ফিল পাওয়া যাবে, এবং এই জন্য মানুষ এটা খুব পছন্দ করবে। মানুষ বলতে আমরা কি বুঝি? যে হচ্ছে মানুষ না, তাই না? আর যার মধ্যে মনুষ্যত্ব বোধ কম বা নাই। সো আমরা কি হয়, আমরা আপনাকে একটু আঘাত করতে হলে আমরা থিঙ্ক করি যে আপনি ব্যথা পাবেন, বা আমার মধ্যে যখন মনুষ্যত্ব বোধ থাকবে আমি আপনাকে কোনোভাবে হার্ট করতে পারবো না। সো অমানুষ রিজনটা এই জন্য যে ওনারা এতটাই ক্ষোভ, রাগ, বা এক একজনের প্রতি আরেকজন বিদ্বেষ একটা মানুষের মধ্যে যখন চলে আসে, তখনই সেই মানুষটা অমানুষ হয়ে যায়।
সো অমানুষ নামকরণটা বেসিক্যালি এই জন্যই। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।